ভূমিকা জ্যাক ডি সোয়াগারের ক্লাসিক রচনা মার্কেট উইজার্ডস ইন্টারভিউজ উইথ টপ ট্রেডার্স পাঠকদের আর্থিক বাজারের কিছু সফল ট্রেডার মাথায় এক অসাধারণ জানালা প্রদান করে। 1989 সালের এই বইটি বিখ্যাত ট্রেডারদের সাথে গভীর সাক্ষাৎকার একত্রিত করে, তাদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, পদ্ধতি এবং অভিজ্ঞতা তুলে ধরে। প্রচলিত আর্থিক সাহিত্যের বাইরে সোয়াগারের কাজ এমন অন্তর্দৃষ্টি প্রদান করে যা সকল বয়সের এবং বাজারের অবস্থার সম্ভাব্য ট্রেডারদের জন্য প্রযোজ্য। অধ্যায় 1 বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্রেডার মাইকেল মার্কাস। ভ্রমণের শুরুতে মাইকেল মার্কাস, একজন প্রাক্তন পণ্য ব্যবসায়ী এবং রিচার্ড ডেনিসের দ্বারা শেখানো প্রথম টার্টল ট্রেডার্সদের একজন, সাক্ষাৎকার নেওয়া হয়। মার্কাস ট্রেডিংয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন, ঝুঁকি নিয়ন্ত্রণের তাৎপর্য এবং খেলার মনস্তাত্ত্বিক উপাদানগুলি তুলে ধরেন। তার বর্ণনা আর্থিক বাজারের গতিশীল জগতে স্থিতিস্থাপকতা এবং আজীবন শিক্ষার মূল্য তুলে ধরে। অধ্যায় 2 একজন মাস্টারের সাথে একটি বিরল সাক্ষাৎকার অ্যাড সেকোটা। এই অধ্যায় অ্যাড সেকোটার ট্রেডিং দর্শন উপস্থাপন করা হয়েছে। অ্যাড একজন ট্রেন্ড অনুসরণকারী ট্রেডিং এবং পদ্ধতিগত ট্রেডিংয়ের ক্ষেত্রে অগ্রণী। সেকোটা একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত ট্রেডিং পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ট্রেডিংয়ে আবেগের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করেন। ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে তার বোধগম্যতা পাঠকদের আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ নির্দেশনা প্রদান করে। অধ্যায় 3 ট্রেডিংয়ের শিল্প রিচার্ড ডেনিস। প্রখ্যাত কমোডিটি ট্রেডার রিচার্ড ডেনিস তার টার্টল ট্রেডিং উদ্যোগের জন্য সুপরিচিত হয়ে ওঠেন। এই বিভাগে ডেনিস একজন ট্রেডার হিসেবে তার ক্যারিয়ারের প্রতিফলন উপস্থাপন করেন এবং টার্টল ট্রেডিং পদ্ধতির মৌলিক বিষয়গুলি ব্যাখ্যা করেন। আত্মনিয়ন্ত্রণের মূল্য এবং নিয়ম মেনে চলার উপর তার মনোনিবেশ ব্যবসায়ীদের একটি শক্ত ভিত্তির সাথে পদ্ধতিগতভাবে বাজারের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করে তোলে। অধ্যায় 4 একজন বিশ্বব্যাপী ম্যাক্রো ট্রেডার পল টিউডর জোন্স। এই অধ্যায়টি সুপরিচিত হেজ ফান্ড ম্যানেজার এবং সমাজসেবী পল টিউডর জোন্সের উপর কেন্দ্রীভূত। জোন্স তার প্রাথমিক অভিজ্ঞতা, সামষ্টিক অর্থনৈতিক পরিবর্তনশীলগুলি কিভাবে তার ট্রেডিং পছন্দগুলিকে প্রভাবিত করে এবং পরিবর্তনশীল বাজারের অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেন। তার সামষ্টিক দৃষ্টিভঙ্গি পাঠকদের বিশ্বের আর্থিক বাজারগুলি কিভাবে আন্তঃসংযুক্ত সে সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ তথ্য প্রদান করে। অধ্যায় 5 বিনিয়োগের বাস্তবতা রি বিয়েলফেল্ড। এই অধ্যায় প্রাক্তন প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী গ্যারি বিয়েলফেল্ড তার অভিজ্ঞতা এবং শেখা শিক্ষা বর্ণনা করেছেন। বিয়েলফেল্ড ঝুঁকি ব্যবস্থাপনা, নমনীয়তা এবং চলমান শিক্ষার মূল্যের উপর জোর দেন। একটি প্রধান সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ফ্লোর ট্রেডার থেকে ব্যবস্থাপনা অংশীদারে তার রূপান্তর পাঠকদের প্রাতিষ্ঠানিক ট্রেডিং বাজারে সুযোগ এবং সমস্যা সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। অধ্যায় 6 জেসি লিভারমোরের জ্ঞান। এই অধ্যায় বিংশ শতাব্দীর গোড়ার দিকের কিংবদন্তি স্টক ট্রেডার জেসি লিভারমোরের ট্রেডিং জ্ঞান অন্বেষণ করা হয়েছে। তার কর্মজীবনের সমস্ত উত্থান পতন সত্ত্বেও ট্রেডিং, জল্পনা এবং বাজারের গতিশীলতার মনোবিজ্ঞান সম্পর্কে লিভারমোরের পর্যবেক্ষণ এখনও মূল্যবান। লিভারমোরের অভিজ্ঞতা থেকে চিরন্তন শিক্ষা গ্রহণ করে সোয়াগার পাঠকদের ট্রেডিং সম্পর্কে একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন। অধ্যায় 7 জ্যাক সোয়াগারের সাথে একটি কথোপকথন। নিজের উপর সারণী উল্টে দিয়ে লেখক জ্যাক ডি সোয়াগার এই অধ্যায় সেরা ব্যবসায়ীদের কাছ থেকে শেখা সাক্ষাৎকার এবং পরামর্শ সম্পর্কে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। সোয়াগার সমৃদ্ধ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করেন, আত্মনিয়ন্ত্রণ, নমনীয়তা এবং বাজারের গতিশীলতার পুঙ্খানুপুঙ্খ বোধগম্যতার তাৎপর্য তুলে ধরেন। অধ্যায় 8 ট্রেডিংয়ের মনোবিজ্ঞান ডক্টর ভ্যান কে থার্প। এই অধ্যায় ট্রেডিং মনোবিজ্ঞানী ডক্টর ভ্যান কে থার্পের উপর আলোকপাত করা হয়েছে। থার্প বাণিজ্যের মনস্তাত্ত্বিক উপাদানগুলি অনুসন্ধান করেন, বিশেষ করে কিভাবে মনোভাব এবং বিশ্বাস আউটপুটকে প্রভাবিত করে।
মনস্তাত্ত্বিক পক্ষপাত নিয়ন্ত্রণ এবং ইতিবাচক ট্রেডিং মানসিকতা গড়ে তোলার বিষয়ে তার পরামর্শ তাদের মানসিক দৃঢ়তাকে শক্তিশালী করতে চান এমন ব্যবসায়ীদের জন্য সহায়ক। অধ্যায় ৯, একটি কিংবদন্তির প্রত্যাবর্তন, মার্টি শোয়ার্জ। এই অধ্যায়, প্রাক্তন পণ্য ব্যবসায়ী মার্টি শোয়ার্জ তার গল্প এবং ট্রেডিং থেকে শেখা শিক্ষা বর্ণনা করেন। শোয়ার্জ, যিনি তার অভিযোজিত ট্রেডিং পদ্ধতির জন্য সুপরিচিত, অভিযোজনযোগ্যতার মূল্য এবং পরিবর্তিত বাজার পরিস্থিতির প্রতিক্রিয়ায় প্রয়োজনে গতি পরিবর্তন করার ক্ষমতা সম্পর্কে কথা বলেন। তার অভিজ্ঞতাগুলি ট্রেডিং কতটা গতিশীল এবং সর্বদা পরিবর্তনশীল বাজার অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্মরণ করিয়ে দেয়। অধ্যায় ১০, একজন কমপ্লিটেড ট্রেডার, টম বালডুইন। এই অধ্যায়, বন্ড ব্যবসায়ী টম বালডুইন ট্রেডিং এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করেছেন। বালডুইন পাঠকদের শৃঙ্খলা, প্রস্তুতি এবং বাজারের মৌলিক বিষয়গুলির জ্ঞানের তাৎপর্য তুলে ধরে স্থির আয়ের ট্রেডিংয়ের চ্যালেঞ্জিং বিশ্ব পরিচালনার জন্য দরকারি পরামর্শ দিয়েছেন। তার অভিজ্ঞতা বিভিন্ন আর্থিক বাজারে সাফল্যের জন্য প্রয়োজনীয় বিস্তৃত দক্ষতার প্রমাণ। অধ্যায় ১১, নতুন বাজারের জাদুকর, পরবর্তী প্রজন্মের কাছ থেকে শিক্ষা। শোয়াগার একটি নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিয়ে শেষ করেছেন বাজারের সফল ব্যবসায়ীরা। এই উদীয়মান ব্যবসায়ীদের সাথে কথোপকথন নতুন প্রযুক্তি এবং বাজারের অবস্থার পরিবর্তনের ফলে ট্রেডিং কিভাবে পরিবর্তিত হচ্ছে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। এই অধ্যায়ের পাঠগুলি তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তাভাবনা এবং আরও অভিজ্ঞ ব্যবসায়ীদের অভিজ্ঞতার মধ্যে জ্ঞানের ব্যবধান কমাতে সাহায্য করে। উপসংহার, মার্কেট উইজার্ডস, একটি সম্পূর্ণ নির্দেশিকা যা সময়ের সীমাবদ্ধতার বাইরে যায়, কেবল সাক্ষাৎকারের সংকলন নয়। সফল ট্রেডিংয়ের মূল উপাদানগুলি এই অভিজাত ব্যবসায়ীদের অভিজ্ঞতা থেকে সংগৃহীত পাঠের মধ্যে অন্তর্ভুক্ত: ঝুঁকি ব্যবস্থাপনা, শৃঙ্খলা, অভিযোজনযোগ্যতা এবং বাজার মনোবিজ্ঞানের একটি পুঙ্খানুপুঙ্খ বোধগম্যতা। এই ক্লাসিক কাজের পৃষ্ঠাগুলিতে অভিজ্ঞ পেশাদার এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী উভয়ের জন্য অন্তর্দৃষ্টিপূর্ণ তথ্য এবং প্রেরণা রয়েছে, যা আর্থিক বাজারের জটিল এবং সর্বদা পরিবর্তনশীল বিশ্বে ন্যাভিগেট করার চেষ্টা করা যে কোনো ব্যক্তির জন্য এটি অবশ্যই পড়া উচিত। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড অডিও বুক সামারি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।